আসসালামু আলাইকুম। নাজমা ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা আপনারা আমাদের নাজমা ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা দেখুন এই দেখুন, আজকে মাঠে আসছি শাক তুলতে। দেখুন ঘুম শাক, আমরা বলি ঘুম শাক, কেউ বলে শুশানি শাক। এই যে এই শাকগুলো কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন কত সুন্দর শাক হয়েছে দেখুন। এই যে আম্মা কাটে নিচ্ছে। এই শাকটা খেতে অনেক মজা। দেখুন যে আম্মা কাটছে শাকগুলো, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এরম সে তোল, তুমিও তোলো। হ্যাঁ, রামিসা লাগে পড়ছে, আমিও তুলি। সবাই মিলে তুললে জিনিসটা তাড়াতাড়ি হবে। এই দেখুন বন্ধুরা, খোকা না রামিসা রাখো ডালায়। এগুলাতে যদি হলো যে এগুলা আছে ওগুলো ভাজতে হবে না, বাসে বাসে নিতে হবে। দেখুন আগে এরকম করে তুলে নিয়ে যায়, বাড়িতে যায় বাঁচবো সুন্দর করে। এত সুন্দর হয়েছে, হাত দিয়ে তোলা যাচ্ছে। রামসা রাখো, এত তাড়াতাড়ি নিচে ওগুলো পরে বাঁচা যাবে না। এই শাকটা খাওয়ার পর অনেক ঘুম হবে ভালো। যাদের ঘুম হয় না তারা এই শাক খাবে। কেউ চিনে না এই শাকটা। নাও ধরো। কেউ বলে এগুলা হলো ঘাস। অনেকগুলাই তো হলো রে। একটু হবে, একটু যতই তোলা ওর একটু হয়ে যাবে। এগুলা অনেক গুলান তুললেও রান্নার পর দেখতে অল্প একটু হয়ে গেছে। যদি এক বস্তা তুলি, এক বস্তা তুললে অল্প। আম্মা যাচ্ছে রেলগুমটির ওখানে। তুমি তুমি থাকো, তুমি না, তুমি না, তুমি করো। আম্মা যাচ্ছে যে দোকান, আমাদের রেলগুমটিতে মাছ পাওয়া যায়, সেখানে কি মাছ আসছে দেখতে যাচ্ছে। দেখুন ওরা যে শাক তোলা, শাক তুললাম। এগুলা এইভাবে আগে তুলে নিয়ে যাওয়ার পর আবার বাছতে হবে একটা একটা করে সুন্দর করে। এই দেখুন এই পাতাগুলো একটু বড় বড় সুন্দর দেখতে। দেখুন হ্যাঁ, এই যে দেখুন। হ্যাঁ না, শুধু ওই ঘুম শাক না, ওটা বাসে নিব তুমি না। হ্যাঁ এরকম করে না, আমি সে এত ভালোই পারতেছে রে। অনেক সহজ, এটা টানে টানেও তোলা যায়। হ্যাঁ এটা দিয়ে তুললে অনেক ভালো লাগতেছে।
আর নিব না, অনেকগুলান হয়েছে। এখন বাড়িতে যাচ্ছি। ও ফুল কি করবি? আমার লাগে কচুরি পানা ফুল না? হ্যাঁ, সুন্দর লাগে। যে এখানে কলি কত সুন্দর, সব থেকে কলিগুলাই আমার বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা বাড়িতে গিয়ে দেখা হবে। চল, সূচের মতন এগুলা ফেলে দিতে হবে। দেখুন, আরে বাবার আইকাক নিয়ে যাচ্ছে আবির। এই দেখুন, হ্যাঁ, এই যে এগুলা বাঁচাও অনেক কষ্ট। আর আজ যে আম্মা মাছ নিয়ে আসলো, আপনাদের বললাম রেলগুমটিতে আমাদের গেল। এই যে মাছ, এই মাছটা পাইছে। ছোট মাছ আনতে বলছি, ছোট মাছ পাইনি, আনেনি। এই দেখুন, এই মাছটা নিয়ে আসছে। দেখুন, এইটা আজকে মাছের রেসিপি হবে, আর এই ঘুম শাকের রেসিপিটা হবে। দেখুন আম্মা কিভাবে বাছে নিচ্ছে দেখুন। সবাই নিয়ে বসে পড়ছে। চিকন 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 একগ্লান, এই যে এগুলান ফেলে দিবেন, শুধু পাতাটা নেবেন। শাক খাওয়ার চেয়ে কষ্ট বেশি এটা। একটা একটা করে, হ্যাঁ, এগুলো বাজে নিতে হয়। এই যে একজন, এখানে একজন, 8টা হাত লাগাচ্ছে শাকে। তো বন্ধুরা, এগুলা ফুটে এগুলা বাছে নিয়ে, দেখুন এরকম করে বাছে নিচ্ছি। দেখুন কিচ্ছু নেই, নিয়ে রান্নাঘরে আপনাদের সাথে দেখা হবে। দেখুন, এই যে শাকটা ধুয়ে টুয়ে নিয়ে চুলা পাড়া আসলাম। এই দেখুন ঘুম শাক। এখন চুলাটা ধরে উঠছে, এখন কড়াইটা তুলে দিলাম, আর শুকনা মরিচটাও দিয়ে দিলাম ভাজার জন্য। শুকনা মরিচটা আগে ভাজা হোক। দিয়ে দিলাম হয়ে গেছে। এখন কাঁচা জিরা দিলাম, রসুন কুচি দিলাম, রসুন কুচি না, রসুন থেতো করা কুচি দিয়ে দিলাম। শাকে রসুন আর পেঁয়াজটা একটু বেশি লাগে। আমার বাদামি করে ভাজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে ঘুম শাকটা দিয়ে দিব। দেখুন, যত বেশি তোলা হয় রান্নার সময় অল্প একটু হয়ে যায়। মতো হলুদ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। চুলাটা ধরছে কি বাবা। দিলাম
দেখুন বন্ধুরা, শাকটা কত সুন্দর হয়ে গেছে দেখুন। দাঁড়াও, আরেকবার একটু ঢাকা দিব। ঢাকনাটা খুললাম, দেখুন আমার শাক ভাজিটা হয়ে গেছে দেখুন। এখন এটা নামিয়ে নিব আমরা। দেখুন বন্ধুরা, শাকটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। শাকটা দেখাও, গন্ধটা এতটা সুন্দর এই শাকে, অনেক মজা। দেখুন বন্ধুরা, রুই মাছটা নিয়ে আসলো বেলগুমটি থেকে। এখন হলুদ দিয়ে দিব। এত গরম থাকে না। স্বাদ মতো লবণ দিব, দিয়ে মাছটা সুন্দর করে মাখে নিব এখন। তেলটা গরম দিয়ে দিব। মাছের মাথাটা দিয়ে দিব। দেখুন গরুকে গোসল করে দেওয়া হলো। দেখুন এত গরম, গরুকেও গোসল করে না দিলে গরুরা হার্ট ফেল করে। দেখুন আজকে রান্না বাড়ি করেনি আম্মা, ওই জন্য গোয়াল আর গরু নিয়ে ব্যস্ত। টকটক করেছে গোসল করে। যে পাইপ দিয়ে পেটের থেকে পানি নিয়ে ওদের গোসল করানো হয়। ওই যে গরুর ফ্যান মাথার উপর, গরুটা কিন্তু পেটে বাচ্চা আছে। তো চলুন বন্ধুরা, মাছটা কি হলো, মাছটা ভাজা একটু উল্টে দিব। চলুন, এই দেখুন মাছটার এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিব। আবার তেল ছিটকে। ঢেঁড়স খাই, দেখে দেখি এদিক টাকা টাকা কি খায় দেখি। মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি।
এই যে দেখুন সব কয়টা মাছ আমরা তুলে নিছি। তেলে আর একটু তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি, দিয়ে এখন পেঁয়াজটা একটু ভাজে নেব। বাটা মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, ধনা গুঁড়া পরিমাণ মতো মিক্স করে দেব। মশলাটা কষার জন্য কষা হয়ে গেছে, দেখুন তেল ছাড়া দিতে। এখন ঢেঁড়স, পটল, কাঁঠালের বিচি দিয়ে দিলাম। মাখিয়ে নিব। দেখুন মশলা দিয়ে আগে এটা কষে নিব। মশলার সাথে আগে কষে নিব। এটা খুললাম, দেখুন মশলার সাথে কষাতে কষাতে তেল ছাড়া দিচ্ছে। এখন আমি আবার পানি দিয়ে কষে নিব। দেখুন এখন আমি কষার জন্য পানি দিয়ে দিলাম। এখন আবার আমি ঢাকা দিলাম, এটা এখন কষে নিব। আবার ঢাকা ফিরে দেখি আমাদের তরকারিটা হয়ে গেছে, কষা হয়ে গেছে। কষা হয়ে গেছে। আমরা পানি দিয়ে দিব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে পানিটা দেওয়ার সাথে সাথে। এবার ঢাকা দিয়ে দেবো। বলক উঠে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। সব কয়টা মাছ আমরা দিয়ে দিলাম। বন্ধুরা ঢাকনাটা খুলে দেখি, এত সুন্দর গন্ধ, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন নামে নিব। এই যে দেখুন বন্ধুরা মাছের ঝোল আমাদের হয়ে গেছে। কত সুন্দর কালারটা দেখুন। খুব সহজে আমরা রান্নাটা করে নিলাম। আপনারাও দেখলে খুব সহজে রান্নাটা করে নিতে পারবেন। আর এইদিকে দেখুন শাক ভাজি, ঘুন শাক ভাজি মাছ থেকে তুলে নিয়ে আসলাম। দেখুন কত সুন্দর। আপনারা তো সব কিছু দেখলেনই। তো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রচণ্ড রোদ গরম, তার মাঝে আমরা রান্না করি, আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। দেখুন কালারটা দেখুন কত সুন্দর। তো বন্ধুরা আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। আগামী পর্বে আবার অন্য রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।